তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটা এসনেট কোম্পানির ডুয়েল ব্যান্ড ওএনটির আনবক্সিং। হ্যাঁ, এসনেট কোম্পানি দেখতেই পাচ্ছেন। আর প্রথমে যেটুকুনি বলে রাখার, আমার সেই ধরনের পরিকাঠামো এখনও হয়ে ওঠেনি, আপনারা সকলেই জানেন। তো অল্প কিছু নয়েজ আসতে পারে, সেগুলোকে খেয়াল করার অত প্রয়োজন নেই। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও পেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, পাশে থাকুন, যাতে ভবিষ্যতে আরও বেটার কোয়ালিটির ভিডিও আপনাদের দিতে পারি এবং গভীর থেকে গভীরভাবে আলোচনা করতে পারি প্রত্যেকটা বিষয় নিয়ে। এখন যেমন প্রত্যেকটাই ভিডিও ওপরে ওপরে থাকে এবং সেইভাবে এডিট করে উঠতে পারি না, ভিডিওগুলো ভুলভ্রান্তি বলে থাকি অনেক সময়। তো যাই হোক, এসনেট কোম্পানির ডুয়েল ব্যান্ড ওএনটি এর আগেও আমি দুটো মডেলের আনবক্সিং করেছি এবং তার বাক্সটাও সম্পূর্ণ আলাদা ছিল। তো এখন এইটা হচ্ছে একটা নতুন মডেল, তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি কারোর জানা থাকে বা কেউ যদি জানতে চান, ঠিক আছে, তার জন্যে। তো এবার বাক্সটা প্রথমে দেখিয়ে দিই। বলে দিয়েছি প্রথমে ডুয়েল ব্যান্ড ওএনটি আছে। তো এটার মধ্যে ফিচার্স কি আছে যেটা আমি ওপরে জানতে পারলাম, এখানের যে ল্যান্ড পোর্টগুলো থাকবে প্রত্যেকটা গিগ পোর্ট থাকবে। আগে যেগুলো ছিল সেগুলোর একটা অথবা দুটো গিগা পোর্ট ছিল, এটায় প্রত্যেকটা গিগা হবে, মানে 1 Gbps এর পোর্ট যেটাকে বলি। এই পরিবর্তন, দামে 200 টাকা মতো বেড়েছে হয়তো। তো এই হচ্ছে ওএনটির বাক্সটা, এসনেট কোম্পানির ব্র্যান্ডিং। এখানে কিছু ফিচার্সগুলো আমি পড়ে বললাম না, তার কারণ এসনেট ডুয়েল ব্যান্ড বলুন বা সিঙ্গেল ব্যান্ড, আমি আনবক্সিং করেছি, সেগুলো সেম ফিচার্সের কোনো পরিবর্তন নেই। আর এখানে লেখাই রয়েছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট, সেটা ওগুলোতেও ছিল। বাক্সর কালারটা শুধু বদলেছে ডুয়েল ব্যান্ডের ক্ষেত্রে। আর এই ধরনের লাল হলুদ বাক্স সিঙ্গেল ব্যান্ডে আগাগোড়াই ছিল। এই দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে, আর এখানে কিছু স্পেসিফিকেশান বা ফিচার্স বলুন, যেগুলো আমি এর আগেও অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি। তো বিস্তারিত জানতে সেই ভিডিওগুলো দেখতে পারেন, চ্যানেলেই দেওয়া আছে। এই হচ্ছে এসনেট এক্সপন ডুয়েল ব্যান্ড, আইপি হচ্ছে 192.168.1.1। পাওয়ার ডিসি হচ্ছে যেটা আপনার অ্যাডাপ্টারের ভোল্টেজ, সেটা এখানে দেওয়া রয়েছে। আর ইউজার নেম, পাসওয়ার্ড, এসএসআইডি, 5G, WLAN কি, পাসওয়ার্ড সবই এখানে দেওয়া রয়েছে। ম্যাক অ্যাড্রেস, পন। আর তেমন কিছুই নেই, পিছনটা তো দেখিয়েই দিয়েছি। এবার ওএনটিটা আপনাদেরকে দেখাবো। ওএনটিটার হচ্ছে এই ধরনের। আমি মেন ওএনটির দেখানোর আগে আপনাদের বাক্সে কী কী কন্টেন্ট আছে আর দেখিয়ে দিই। একটা অ্যাডাপ্টার আছে, যেটার ভোল্টেজ আমি আপনাদের বলেই দিলাম। আর একটা খুব একটা ভালো নয়, কিন্তু ঠিক আছে, চলে যাবার মতো ঠিকঠাক একটা প্যাচ কেবল, মানে ক্যাট 5 কেবল যেটাকে বলা হয়। বাক্সে আর কিছুই নেই। আর এই হচ্ছে ওএনটিটা। এবার আমি আপনাদেরকে একটু দেখাই। আগের ওএনটিগুলো থেকে সম্পূর্ণ আলাদা দেখতে, হ্যাঁ, কিন্তু এরকম সিঙ্গেল ব্যান্ডের ওএনটি ছিল। তো এই হচ্ছে এলইডি ইন্ডিকেটারগুলো দেখা যাচ্ছে এখানে। পাওয়ার লাইট, পন, লস, 5G, 2.4G, ল্যান 1, ল্যান 2, ল্যান 3, ল্যান 4, 4টে ল্যান পোর্ট আছে। টেলিফোনের পোর্ট, ইন্টারনেট, WPS। আর এই আলোটা কিসের আমি বুঝতে পারছি না, হয়তো এটা গেস্ট নেটওয়ার্কের জন্য। যাই হোক, এই হচ্ছে এসনেটের ব্র্যান্ডিংটা এটার মধ্যে দেওয়া নেই, এটা একটা স্টিকার করা আছে ওপর থেকে, দেখলে বোঝাই যাচ্ছে আশা করি, যেটা একটা আলাদা করে স্টিকার লাগানো আছে। এটার তলায় কোনো ব্র্যান্ডিং আছে কিনা, না, নেই মনে হচ্ছে।
চারটে অ্যান্টেনা রয়েছে, দেখতেই পাচ্ছেন, ডুয়েল ব্যান্ড। এই একটা, দুটো, তিনটে, চারটে অ্যান্টেনা। এই জায়গাটা হচ্ছে আপনাদের পন পোর্টটা, মানে ইথারনেট কেবল, যেটা প্যাঁচ কর্ড যেটাকে বলে, যেটা আপনাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা লোকাল প্রোভাইডার যারা দেবে তাদের এন্ড থেকে যে পাওয়ারটা আসবে সেটা এখানে ইনপুট করার জন্য হলুদ রঙের প্যাঁচ কর্ড হয় সচরাচর, নীল রঙের মাথা। আর এই ডিটেলসগুলো আপনাদেরকে আমি বাক্সেই দেখিয়েছি। আর পিছনে ছিদ্র করা আছে, এগুলো সব ফুটো করা আছে হিট বেরিয়ে যাওয়ার জন্য গরম হলে। আর এই দুটো দেওয়ালে ওয়াল মাউন্ট করার জন্য দেওয়া রয়েছে। এবার পোর্টগুলোর দিকে দেখাই আপনাদেরকে। আর এইগুলো সকলেই জানেন, আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি। এই যে আইপি অ্যাড্রেসটা, এটা হচ্ছে আপনি এই যে এসনেটটা যখন কনফিগার করবেন তার আইপি। হ্যাঁ, একটা জিনিস দেখার আছে, এটা কিন্তু দুটো স্টিকার লাগানো আছে, তলায় আরও একটা স্টিকার আছে, আমি চেষ্টা করছি তোলার, যদি তুলতে পারি আপনাদেরকে দেখাবো কি লেখা আছে। দুটো স্টিকার একসঙ্গে উঠে যাচ্ছে মনে হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে কারণ আমি এক হাত দিয়ে মোবাইল ধরে আছি, এক হাত দিয়ে স্টিকারটা রিমুভ করছি, না ছিঁড়ে যাচ্ছে, তুলতে পারবো না কারণ এটা ওয়ারেন্টির ব্যাপার আছে, এখন তুললে হবে না। কিন্তু তলা একটা স্টিকার দেওয়াই আছে। প্রোডাক্ট একদম নিউ, আগে একটা আনবক্সিং করেছিলাম, ওটা মনে হয়েছিল পুরনো। এই হচ্ছে ওয়াইফাই বাটন, এই হচ্ছে WPS বাটন। পিছন দিকটা দেখাই আর আপনাদেরকে। এলইডিগুলো এখানে ইন্ডিকেট করবে, গ্লো করবে, সবুজ অথবা অন্য কোনো কালারও হতে পারে, নর্মালি সবুজই হয়। আর লসের আলোটা লাল রেড হয়। এই হচ্ছে পোর্টসগুলো, দুটো প্রথমে এই প্রথম দুটো, এই দুটো হচ্ছে ইউএসবি পোর্ট, USB 1 USB 2 করে লেখাই আছে। এটা হচ্ছে রিসেট বাটন। এই চারটে ল্যান্ড পোর্ট, টেলিফোনের পোর্ট, পাওয়ার অন অফের বাটন, আর এখানে পাওয়ার মানে যে আপনাদের যে অ্যাডাপ্টারটা আছে, এইটা অ্যাডাপ্টারটার একটা মাথা এখানে যাবে। ওভারঅল ওয়ারেন্টিটা এই নতুন মডেল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা হয়তো অনেকেই এই মডেলটা এর আগে দেখেছেন হতে পারে, মানে আমি ভিডিও করার আগে, যেহেতু মডেলটা এসছে বেশ কিছুদিন হয়েছে, আমি হাতে পেলাম সবে। তো এই হচ্ছে ওভারঅল ডিটেলস। যদি কিছু মিস করে গিয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে, মানে কারোর যদি কিছু জানার থাকে প্রোডাক্ট সম্পর্কে আমি যেটা আলোচনা করিনি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর। আর বলে রাখি, এটা ওয়েস্ট বেঙ্গল তথা কলকাতা এবং বাংলাদেশেও যে ব্রডব্যান্ডগুলো চলে টুকিটাকি, আমি সব ব্রডব্যান্ডের নাম জানি না, তো সেগুলোতে সাপোর্ট করবে। ওয়েস্ট বেঙ্গলে লোকাল যে আইএসপিগুলো আছে, যেমন ধরুন উইশনেট, অ্যালায়েন্স ব্রডব্যান্ড, মেঘবালা কেবল ব্রডব্যান্ড, GTPL, ইন্ডিনেট, এই ধরনের যে পরিষেবাগুলো লোকাল আইএসপি দেয় সেখানে চোখ বন্ধ করে চলবে এবং সব ধরনের ওএলটিতে এটা সাপোর্ট হবে। এটা হচ্ছে এক্সপন ডুয়েল ব্যান্ড ONT, বলে দিলাম এক্সপনের, এটা জিপন নয়, এটা এক্সপন, ইপনও নয়, এটা হচ্ছে এক্সপন। এটা G এবং E দুটো নেটওয়ার্কেই সাপোর্টেড। তো বাকি কনফিগারেশন ভিডিও যদি আমি পাই সুযোগ, আমি অবশ্যই বানিয়ে দেবো। তবুও আমি বলি, অন্যান্য ভিডিওতে আমার দেওয়া আছে কনফিগারেশন প্রায় সব সেমই হয়, হয়তো পেজটা আলাদা হতে পারে কারণ ফার্মওয়্যারটা আলাদা হতে পারে, সে কারণে। তো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও একবার বলি, পাশে থাকুন, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কিছু জানার থাকলে বা বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি যদি কিছু ভুল করে থাকি বা ভুল বলে থাকি বা ভুল পড়ে থাকি তাহলে অবশ্যই আমাকে করবেন। টাটা, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।